আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। এই নির্বাচন পরবর্তী সময়ে দলগুলা নির্বাচিত হলে, বিজয় লাভ করলে কে কিভাবে দেশ গড়ার পরিকল্পনা নিবে তাই নিয়ে নিশ্চয়ই যার যার নির্বাচনী ইশতেহার তারা প্রকাশ করবে। আমাদের সমস্ত আয়োজন জনগণের জন্য, জনগণের কল্যাণে, জনগণকে নিয়ে, আমাদের দেশকে নিয়ে। আমাদের আয়োজন আমাদের দলকে নিয়ে নয়। এই জন্য দলের গণ্ডির বাইরে গিয়ে আমরা সমস্ত জনগণের চিন্তা এবং ভাবনা আমরা জানতে চাই, শুনতে চাই। আপনারা কেমন বাংলাদেশ চান? সেই বাংলাদেশের জন্য গণ ইশতেহার আমরা রচনা করব এবং এই গণ ইশতেহারের একজন গর্বিত অংশীদার আপনিও হবেন, তরুণ বন্ধুরা হবে, আমরা সেটা প্রত্যাশা করি। আমরা একটি উন্মুক্ত অনলাইন পোর্টাল চালু করতে যাচ্ছি। বন্ধুগণ, আমাদের এই প্ল্যাটফর্মটির নাম হচ্ছে জনতার ইশতেহার। জনতার ইশতেহারে আপনাদেরকে সাদর আমন্ত্রণ। মনে রাখবেন, আপনার একটা মূল্যবান পরামর্শ গোটা জাতির ভাগ্য পরিবর্তন করে দিতে পারে, নতুন সূর্যের দিশা দিতে পারে। যে যেখানে আছেন, আমি বিশ্বাস করি আমরা সকলেই বাংলাদেশকে ভালোবাসি। আপনার এই ভালোবাসার দায়বোধের জায়গা থেকে আপনি এই প্ল্যাটফর্মে আমরা আশা করব প্রাণ খুলে সংযুক্ত হবেন। আগামীর বাংলাদেশকে কলুষ মুক্ত, একটি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ এবং লুটেরা মুক্ত, একটি সুশাসনযুক্ত বাংলাদেশ, ন্যায় ইনসাফের ভিত্তির উপর দাঁড়িয়ে থাকা একটা বাংলাদেশ গড়ার জন্য আপনি কিভাবে রাজনৈতিক দল হিসেবে আমাদের কাছে প্রত্যাশা করেন, আপনার ভাবনাগুলো জানা আমাদের খুবই প্রয়োজন। এই প্রয়াসেই আমাদের এই আয়োজন। আমরা কথা দিচ্ছি, আপনাদের ভাবনাগুলো, আপনাদের প্রস্তাবনাগুলো, আপনাদের পরামর্শগুলোকে আমরা পূর্ণ আন্তরিকতার সাথে, সম্মানের সাথে বিবেচনায় নিয়ে চেষ্টা করব জনগণের ইশতেহারটি তৈরি করতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। আমরা সবাইকে আমাদের এই আয়োজনে এগিয়ে আসার জন্য অগ্রিম কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।